ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি বাটা মাছের ঝাল। এর জন্য এখানে কি উপকরণ লাগছে চলো দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে বাটা মাছ। এখানে বাটা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তার সঙ্গে লাগছে সাদা আর কালো সর্ষে, এর সঙ্গে নিয়ে নিয়েছি লঙ্কা। এবারে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসলে তেলটা কড়াইয়ের চারপাশে এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এদিকে ভেজে নিচ্ছি। এইভাবে তেলটা যদি কড়াইয়ের চারদিকে মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। এইভাবে মাছগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাদবাকি মাছগুলো ভেজে নেব। আর এদিকে কিন্তু ততক্ষণে মাছ ভাজা হতে হতে মশলার সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আর শীতের দিনে কিন্তু এইরকম মাছের ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। দেখো বন্ধুরা, এইদিকে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটু তেল দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা। এটা দেওয়ার পর দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর মশলাটা যাতে তেতে না যায় সেই জন্য এখানে কিন্তু মশলা ধোয়া জলটা ব্যবহার করছি। এখানে এরপর দিয়ে দিলাম নুন। এটাও কিন্তু পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, একটু বুঝে দিতে হবে। মাছ ভাজার সময় কিন্তু আমরা নুনটা দিয়েছিলাম। এবার নুন হলুদটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। যেহেতু সর্ষে, সেই ক্ষেত্রে কিন্তু বেশি মশলাটা কষানো যাবে না। মশলা কষানোর পর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। এবার ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে 5 মিনিটের জন্য এটা ঢেকে দেব। বাটা মাছের ঝাল কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে গেল। নামানোর আগ দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা দেখো ঝোলটা এরকম কমে এসছে। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু বাটা মাছের ঝালের রেসিপি। এবারে নামানোর আগ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে এটা একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। আজকে আমার এই মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে জানাতে ভুলবেন না।